কলকাতার মধ্যে একটি ফাঁকা সুন্দর জায়গা ঘুরতে চান, যেখানে রয়েছে একটি বুদ্ধ টেম্পল, তার সঙ্গে রয়েছে বোটিং করার সুব্যবস্থা, গাছপালা দিয়ে ঘেরা একটি বাগান, তার সঙ্গে পাখিদের কুঞ্জন, ফটোগ্রাফি করার জন্য একটি আদর্শ জায়গা। হ্যাঁ, আমি বলছি কলকাতার ইডেন গার্ডেন পার্কের কথা। এই পার্কে আপনারা কিভাবে আসবেন, কত টাকা টিকিট প্রাইস রয়েছে, কবে ওপেন থাকে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন রয়েছি ইডেন গার্ডেন পার্কের ঠিক সামনে। সবার প্রথমে জেনে নেওয়া যাক এই ইডেন গার্ডেন পার্কে আপনারা কিভাবে আসবেন। এখানে আসার জন্য শিয়ালদা থেকে বাবুঘাটের উদ্দেশ্যে যেই বাসগুলো আসে, ওই বাসে করে ইডেন গার্ডেন পার্কে আপনারা পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি ট্রেনে করে আসতে চান, তাহলে কলকাতার চক্কর রেলে করে আপনারা ইডেন গার্ডেন স্টেশনে নামলে ওখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও যারা হাওড়া থেকে আসবেন ভাবছেন, হাওড়া থেকে ভ্যাসেলে করে চলে আসতে হবে আপনাদেরকে বাবুঘাট ফেরিঘাটে, তারপর ওখান দিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাবেন এই ইডেন গার্ডেন পার্কে। এই ইডেন গার্ডেন পার্কের বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস পড়লো পার পার্সন 20 টাকা করে। আর প্রবেশ করে গেলাম পার্কের মধ্যে। পার্কের মধ্যে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন একটি ম্যাপ। এই ইডেন গার্ডেন পার্কের মধ্যে কোথায় কি রয়েছে পুরোটাই এই ম্যাপে দেওয়া রয়েছে। এই ম্যাপটির পাশ থেকে দুদিকেই রাস্তা রয়েছে, একটা এদিকের রাস্তা রয়েছে এবং আরেকটি রাস্তা ম্যাপের ডান দিক দিয়ে রয়েছে। তো প্রথমেই ডান দিকের রাস্তাটা দিয়ে এগিয়ে যাব। এখানেই চারদিকটা গাছপালা দিয়ে ঘেরা এবং তার মাঝখান দিয়ে রয়েছে এরকম সব ঢালাই রাস্তা, এবং এই রাস্তার ওপর দিয়ে লতানো সব গাছ রয়েছে, যেগুলো দেখতে দুর্দান্ত লাগছে। এবং এর পাশের দিক থেকে চলে গেছে আরেকটি রাস্তা। রাস্তার দু সাইডে রয়েছে ছোট বড় এরকম গাছ, এবং রাস্তাটা সোজা বাগানের মধ্যে চলে গেছে। এই রাস্তাটি দু সাইডে সব রয়েছে বসার জায়গা। আর এদিকে যেই রাস্তাটি রয়েছে এর ওপর দিয়ে সব লতানো গাছ রয়েছে। এখানে আপনারা খুব সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারবেন। এই পার্কের এই জায়গাটি খুবই দুর্দান্ত। এখানে চারদিকটা গোল করে এরকম ঘেরা রয়েছে। এই পুরো গোল রাউন্ডটার মধ্যে রয়েছে বোগেনভেলিয়া বা কাগজ ফুলের গাছ। এখন যেহেতু বসন্তকালের সময়, তাই গাছের মধ্যে ফুল এবং পাতার সংখ্যা অনেক কম। অন্য কোনো সিজনে আসলে এই জায়গাটায় গাছের পাতা এবং ফুল অনেকটাই বেশি থাকে, যেটা দেখতে দুর্দান্ত লাগে। পার্কের মধ্যে প্রত্যেকটা জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই পার্কটির মাঝ বরাবর রয়েছে একটি এরকম ফোয়ারা। এই পার্কটির ভিতরে একটি ছোটখাটো ফুড প্লাজা রয়েছে, যেখান থেকে আপনারা স্ন্যাক্স বা জলের বোতল কিনতে পারবেন। এই পার্কটি যেহেতু ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশে, তাই এখান দিয়ে ইডেন গার্ডেন স্টেডিয়ামের যে লাইট, সেটা এখান দিয়ে দেখা যাচ্ছে। গার্ডেনের এই সাইডটাই রয়েছে অসংখ্য গোলাপের চাষ। এখানে দেখছেন সব গোলাপগুলো কত সুন্দর ফুটে রয়েছে। গোলাপি গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ, বিভিন্ন রকমের গোলাপ ফুল এখানে রয়েছে সব ফুটে। গার্ডেনের আরেকটি সাইডে এরকম দুজন দুদিকে দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা এবং দুদিকে ছোট ছোট গাছ। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে সামনে পৌঁছে যাবেন এই সুন্দর জায়গাটির মধ্যে। এই জায়গাটি এরকম ফাঁকাই থাকে, এখানে আপনারা খুব সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারবেন। ইডেন গার্ডেন পার্কের মধ্যে আরেকটি জায়গা রয়েছে ক্যাকটাস হাউস বলে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ। এই পার্কটির মধ্যে অনেক ছোট বড় অনেক গাছপালা রয়েছে, এবং বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। যেমন এইদিকে আরেকটি রাস্তা চলে গেছে। এখানটায় আসলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো বসার সিট রয়েছে, এবং তার সঙ্গে এরকম একটি জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে অনেকেই ফটোশ্যুট করছে। আপনারা চাইলে এখানে এসে আপনারাও ফটোশ্যুট করতে পারবেন। রাস্তাটা অনেক ভিতর পর্যন্ত চলে গেছে। এই ইডেন গার্ডেন পার্কটাকে যতটা ছোট ভেবেছিলাম, অনেকটাই বড় এই পার্ক। এটি পার্কের আরেকটি সাইড। এদিকটাই রয়েছে পার্কের মূল আকর্ষণ। এখানে লেকের মধ্যে একটি পোল রয়েছে, পোলের ওপারে রয়েছে বুদ্ধ টেম্পল। আর এই লেকটির মধ্যে এখন চলছে বোটিং। তো আমরাও বোটিং করব একটু পরে। বোটিং এর কি টাইমিং রয়েছে, কত টিকিট, সবকিছু জানাবো এই ভিডিওর মধ্যে। প্রথমে যাব এখানকার মূল আকর্ষণ বৌদ্ধ টেম্পলে। তার জন্য এই পোলটাকে পার করে আমাদের ওই সাইডে যেতে হবে। পোলটাকে পার করে এই সাইডে চলে আসলাম। এই দিকটাই আসতে আপনাদের চোখে পড়বে এই সুন্দর বুদ্ধ টেম্পলটি, যেটি এই পার্কের মূল আকর্ষণ। টেম্পলটির সামনে এরকম মূর্তি রয়েছে, দু সাইডে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, ওই সাইডে একটা রয়েছে। এবং এই মূর্তির শরীরটা এরকম ড্যাগনের মতন এঁকে বেঁকে গেছে। টেম্পলটির যেই চূড়া রয়েছে, চূড়াটি রেড এবং গোল্ডেন কালারের, যেন মনে হবে এই টেম্পলটির গায়ে সোনা লাগানো রয়েছে। এটাই হলো মেন গেট। এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে ভিতরে। এই বুদ্ধ টেম্পলটির ভিতরের পরিকাঠামোটা ঠিক এরকম। ভিতরটার মধ্যে রেড কালারের এরকম সব গোল ফ্লিয়ার রয়েছে অনেকগুলো। এখানে ফটোশ্যুট করলে মন্দ হবে না।
এই বুদ্ধ টেম্পলটির পেছন দিকটাই রয়েছে এরকম একটি পার্ক। এখানটায় দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, এখানেও আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। এবং এই বুদ্ধ টেম্পলটির ঠিক পাশেই রয়েছে বোটিং করার জায়গা। তো এখানে দেখছেন, এখানে বোটিংও হয়। বোটিং করার জন্য এখান থেকে 80 টাকা দিয়ে একটা বোট রিজার্ভ করে নিলাম। রেডি হয়ে গেছি, এবার চড়বো বোট। উঠে পড়েছি বোটে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে এই বোটিং যারা যারা করবেন কত টাকা করে টিকিট প্রাইস এবং টাইমিং কি রয়েছে। টিকিট প্রাইস হলো মাত্র 80 টাকা করে। আপনারা যতজনই থাকুন, 4 জন বা 2 জন, 80 টাকা করে নেবে এবং আধ ঘন্টার জন্য আপনারা বোটিং করতে পারবেন। এই বোটিংয়ের টাইমিংটা রয়েছে, যখন দিয়ে পার্ক ওপেন হচ্ছে তখন থেকে বোটিং শুরু হচ্ছে বিকাল 5টা পর্যন্ত আপনারা বোটিং করতে পারবেন। ইডেন গার্ডেন পার্কে আসলে অবশ্যই কিন্তু আপনারা এরকম বোটিং করবেন, নাহলে কিন্তু মজা পাবেন না। তো নেমে গেলাম বোটিং করে। আপনারা আসলে অবশ্যই এখানে বোটিংটা ট্রাই করবেন। এবং পার্কের একদম শেষের দিকটায় রয়েছে প্রচুর গাছ। এখানে অনেক ফুলের গাছ, ফলের গাছ, যেগুলো টবে বসানো রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এই গাছগুলোকে কিনেও নিয়ে যেতে পারবেন। এবারে জানিয়ে রাখি এই ইডেন গার্ডেন পার্কটির ওপেনিং টাইম কি রয়েছে। এই পার্কটি সপ্তাহের প্রত্যেক দিনই ওপেন থাকে, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কেমন লাগলো আজকের এই ইডেন গার্ডেন পার্কের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।